আজকে গোবিন্দ যমুনার তীরে বংশী বটে বাঁশি বাজাতে শুরু করলেন। আর যত ব্রজগোপীরা ঘরে যে যা কাজ করছিল সেই কাজ করতে করতে যখনই ব্রজগোপীদের কানে সেই বাঁশি প্রবেশ করলো, ব্রজগোপীরা কি করলেন? যে যা করছিলেন হাতের সমস্ত কাজ ফেলে দিয়ে সেই বাঁশির টানে ছুটে যেতে লাগলেন বনের পানে। শুনল গোপী প্রেম হিরোপি, গোপী প্রেম হলো শুনল গোপী প্রেম হিরোপি, শুনল গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। শুনল গোপী প্রেম হিরো, মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। তাহি চলত যাহি বলত, ताहि चलत जाहि बलत, তাহি চলত যাহি বলত, ताहि चलत जाहि আহা बलत। কুলবতী চিত চরণী, কুলবতী कुलपति चित चोरनी रे, আহা কুলবতী চিত চরণী, कुलपति चित चोरनी रे। এ এ যেই না ব্রজগোপীদের কানে সেই বাঁশি প্রবেশ করলো, ব্রজগোপীরা আপন আপন মন গোবিন্দের চরণে সঁপে দিয়ে তারা যেই প্রান্ত থেকে বাঁশি বাজছে সেই বাঁশির সুর অনুসরণ করে সেই প্রান্তে ছুটে যেতে লাগলেন। আজকে ব্রজগোপীরা আপন আপন গৃহ থেকে ছুটে যাচ্ছেন, তো কে কিরকম অবস্থাতে আজকে ছুটে যাচ্ছেন? কোনো গোপী শৃঙ্গার করছিলেন, এক কর্ণে কুণ্ডল পড়েছেন আর এক কর্ণ তখনও ফাঁকা, সেই ব্রজগোপী সেই অবস্থাতে ছুটতে লাগলেন। কোনো ব্রজগোপী এক চোখে কাজল পড়েছে আর এক চোখে পড়েনি, কোনো ব্রজগোপীর বসন তখনও সম্পূর্ণরূপে পড়া হয়নি, সেই গোপী সেই অবস্থাতেই ছুটতে লাগলেন। কোনো গোপী এক হাতে কঙ্কন পরেছেন আর এক হাত তখনও ফাঁকা, সেই গোপী সেই অবস্থাতেই ছুটতে লাগলেন। কিরকম? বিছুরি গে হানি জহি দেহা, देह निजरि गेह, বিছুরি গে হানি জহি দেহা, गेह निजरि देह। এক নয়নে কাজর রেহারে 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 রেহারে। বিছুরি গে হানি জহি एक नयन काजल रेखा रे, रेखा रे, रेखा रे, रेखा रे। বাহে রঞ্জিত কঙ্কন এক, बाहे रंजित कंकन एक, বাহে রঞ্জিত কঙ্কন এক, बाहे रंजित कंकन কেবা एक, এক কুণ্ডল দোলনি, एक कुंडल दोलुनी, এক কুণ্ডল দোলনি, एक कुंडल दोलुनी। এ এ এ। তত হি বেলি সখিনী মেলি, मेली सहन मेली, তত হি বেলি সখিনী মেলি, मेली सहन मेली। বেগে ধাবত যুবতী বৃন্দরে 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 বৃন্দরে। তত হি বেলি সখিনী মেলি, তত হি বেলি সখিনী মেলি, বেগে ধাবত যুবতী বৃন্দরে 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 বৃন্দরে। ওই ছন মিলন গোকুল চন্দ, ওই ছন মিলাল গোকুল চন্দ্র, ওই ছন মিলন গোকুল চন্দ, ওই ছন মিলল গোকুল চন্দ্র। আহা গোবিন্দ দাস বলনি রে, 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 গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে। গোবিন্দ দাস বলনি রে। এ এ এ। আজকে যমুনার কূলে বসে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, আর ব্রজগোপীরা যে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই আজকে ছুটে যাচ্ছেন বাঁশির টানে। আজকে ব্রজগোপীরা কে কেমন অবস্থাতে ছিল ভাগবত কি বর্ণনা করছেন? কোন গোপী দহন করিতেছিল বসি, আহা কোন গোপী দহন করিতেছিল গাভী, আহা কোন গোপী দহন করিতেছিল বসি, আহা কোন গোপী দহন করিতেছিল বসি। ভাণ্ড ফেলা
ফেলায় ধায় যেতা বাজে বাসি আহা ভাণ্ড ফেলায় ধাই যেতা বাজে বাঁশি। আহা ভাণ্ড ফেলায় ধায় যেতা বাজে বাসি আজকে কোনো গোপী হয়তো গৃহে গাভী দহন করছিলেন, আর যেই না গোবিন্দের বাজানো সেই বাঁশি ব্রজগোপীর কানে প্রবেশ করেছেন, দুধের ভাঁড়টি সেখানেই ফেলে দিয়ে ব্রজগোপী ছুটে যেতে লাগলেন বাঁশির টানে। আবার কোনো গোপী কি করছিলেন? শিশু কোলে করি কেহ ক্ষীর করায় পা। আহা শিশু কোলে করি কেহ ক্ষীর করায় পান আহা শিশু কোলে করি কেহ ক্ষীর করায় পা। করি কেহ ক্ষীর করায় পান আহা ছলায় ফেলায় ধাই শুনে বেলুর গান। ছলায় ফেলায় ধায় শুনে বেলুর গান আহা ছয়ালে ফেলায় ধাই শুনে বেলুর গান। আহা ছলায় ফেলায় ধায় শুনে বেলুর গান কোনো ব্রজগোপী কোলে শিশুকে নিয়ে ক্ষীরপান করিয়ে দিচ্ছিলেন, আর যেই না গোবিন্দের সেই বাঁশি ব্রজগোপীর কানে প্রবেশ করেছে, ব্রজগোপী কি করলেন? শিশুটিকে সেখানেই রেখে দিয়ে বাঁশির টানে ছুটে যেতে লাগলেন। এখানে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন যে দুধের ভাণ্ড ফেলে দিয়ে ব্রজগোপী ছুটে চলে গেল মানা যায়, কিন্তু কোনো ব্রজগোপী যে মাতৃসম, যে মায়ের মতো, সে একটি শিশুকে ফেলে রেখে কি করে চলে যেতে পারে? বাঁশি যতই বাজুক, শিশুকে ফেলে রেখে ব্রজগোপী কি করে চলে যেতে পারে? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আপনাদের ওখানে কোনো সমস্যা হচ্ছে? না না, আপনারা কথা ওইভাবে বললে তো হবে না। এখানে আমার কানে অবধি, মানে মাইকের শব্দ অতিক্রম করে আমার কানে অবধি কথা পৌঁছচ্ছে। কি গাইবো বলুন, আপনারা কি শুনতে চান? আমি আপনার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছি না, একটু মাইকে এসে বলে যান। ওদের সঙ্গে তর্ক করছো কেন? না, ওই হলুদ শাড়ি পরা কাকিমার কথা বলছি। আপনার কথাটা একটু মাইকে আপনি বলে যান, আমি পরিষ্কার বুঝতে পারলাম না। কি অদ্ভুত! নিজের মতো করে যেমন না, নিজের মতো করে করো। জয় গুরু জয় গোসাই, জয় গুরু জয় গোসাই। আমাকে তো সেই জায়গাটা অবধি পৌঁছতে হবে। হরি বল, হরি বল, হরি বল। আজকে ব্রজগোপীরা যে যেখানে যেমন অবস্থাতে ছিল, সে তেমন অবস্থাতেই বাঁশি শুনে বাঁশির টানে ছুটে যেতে লাগলেন। আর সমস্ত ব্রজগোপীরা যখন গোবিন্দের বাঁশি শুনেই গোবিন্দের পানে ছুটে যেতে লাগলেন, গোবিন্দ তখন মনে মনে চিন্তা করলেন যে আজকে তো ব্রজগোপীরা আমার এই বাঁশি শুনেই এখানে ছুটে এসেছে। তাদের ঘরের সমস্ত কাজ ফেলে আজকে তারা শুধুমাত্র এই বাঁশির টানেই এখানে ছুটে এসেছে। এবার তারা এত গুরুত্বপূর্ণ কাজ ফেলে ব্রজগোপীরা আজকে ছুটে চলে এসেছে বাঁশির টানে। ব্রজগোপীরা যদি এসে আমার থেকে আমার বাঁশিটি এবার রেগে গিয়ে কেড়ে নেয়, গোবিন্দ তখন কি করলেন? ওরে ফেলিয়া
করে বেনু গোপী শোভা দেখি কানু ফেলিয়া পরে গোপী শোভা দেখে কানু ওরে ফেলিয়া করে বেনু গোপী শোভা দেখি কানু ফেলিয়া পরে গোপী শোভা দেখে কানু কহে কিছু হাসিতে হাসিতে আহা কহে কিছু হাসিতে হাসিতে আজকে ব্রজগোপীদেরকে আসতে দেখে গোবিন্দ কি বলছেন ব্রজগোপীদেরকে বলছেন যে আচ্ছা আজকে হঠাৎ তোমরা এই গভীর রজনীতে এই বনের মধ্যে ছুটে এসেছো, কি ব্যাপার? বৃন্দাবনে কোনো বিপদ হয়েছে নাকি? তা ব্রজগোপী, তোমরা কেন বা এলে গো, কেন বা এলে গো, তোমরা কেন বা এলে গো, তোমরা কেন বা এলে গো, বলিয়ে ঘোরো রজনী কালে কেন বা এলে গো, এ ঘোর রজনী কালে কেন বা এলে গো, এ ঘোরো রজনী কালে কেন বা এলে গো, এ ঘোর রজনী কালে কেন বা এলে গো। ব্রজগোপীরা গোবিন্দের বাঁশি শুনেই আজকে বনের মধ্যে ছুটে এসেছেন। গোবিন্দ ব্রজগোপীদেরকে ডেকেছেন বাঁশি বাজিয়ে, আর নিজে বাঁশি বাজিয়ে ডেকে আজকে গোবিন্দ নিজেই আবার সেই ব্রজগোপীদেরকে প্রশ্ন করছেন যে তোমরা হঠাৎ এই গভীর রজনীতে আজকে বনের মধ্যে কেন এসেছো, কি ব্যাপার? মানে যদি কেউ কাউকে আগের থেকে নিমন্ত্রণ করে রাখলো যে অমুক দিন আমার বাড়ি আসবে, এবার সেই নিমন্ত্রণ পেয়ে আপনি সেই দিন সেখানে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে সেই মানুষ যদি দরজা খুলে আপনাকে বলে কি ব্যাপার তুমি হঠাৎ এখানে কেন এসেছো, এটা হচ্ছে সেরকম ব্যাপার। গোবিন্দ নিজেই আজকে বাঁশি বাজিয়ে ব্রজগোপীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আর ব্রজগোপীরা যখন গিয়ে পৌঁছে গেছেন তখন আবার গোবিন্দ প্রশ্ন করছেন যে তোমরা হঠাৎ এখানে কেন এসেছো, কি মনে করে তোমরা আজকে এখানে এসেছো? বলে হে শ্যাম, তুমি নিজে আমাদেরকে আজকে বাঁশি বাজিয়ে এখানে ডাকলে, গভীর রজনীতে আজকে তুমি আমাদের নাম করে বংশীধ্বনি করলে, আর এখানে আসার পরে তুমি আমাদেরকে জিজ্ঞাসা করছো কেন এসেছি। তখন গোবিন্দ বলছে আচ্ছা তাহলে আজকে তোমরা এই গভীর রজনীতে এখানে আমাকে পাওয়ার জন্য তোমরা এখানে এসে উপস্থিত হয়েছো। তা শোনো, শাস্ত্রে কি বলে জানো তো? শাস্ত্রের কথা, শাস্ত্রে বলে যে পরপতি যদি অতি সুন্দরও হয় কিন্তু পর স্ত্রী যদি তাকে মনে মনে কামনা করে তাহলে তাতেই সেই স্ত্রীর ধর্ম নষ্ট হয়। আর তোমরা একেবারে এই গভীর রজনীতে বনের মধ্যে পরপতির সেবা করবার জন্য এসে উপস্থিত হলে, তা তোমাদের কিন্তু আজকে এটা অধর্ম হয়ে যাচ্ছে, ধর্ম নষ্ট হচ্ছে তোমাদের। ব্রজগোপীরা তখন শ্যামকে বলছে শ্যাম, এখন তুমি আমাদেরকে অধর্মের কথা শোনাচ্ছ, তুমি এখন আমাদেরকে ধর্ম নয় অধর্ম হচ্ছে এসব বলছো। তা শ্যাম, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? সেদিন তোমার ধর্মের কথা মনে ছিল না? যেদিন তুমি আমাদের বসনগুলি চুরি করে নিয়ে কদম বৃক্ষের ডালে উঠেছিলে, হে শ্যাম, সেদিন তোমার ধর্মের কথা মনে ছিল না? আমাদের বসনগুলি যেদিন চুরি করেছিলে, আর আজকে তুমি আমাদেরকে এখন ধর্ম নয় অধর্মের পাঠ পড়াচ্ছ আমাদেরকে। তা শ্যাম, এখন তুমি আমাদেরকে যে বড় ধর্মের কথা শোনাচ্ছ, তাহলে তুমি কি তোমার চুরি করার স্বভাব ছেড়ে দিয়ে এবার সাধু হচ্ছ শ্যাম? গোবিন্দ তখন বলে হ্যাঁ ব্রজরামাগণ, ব্রজগোপীগণ, আমি এবার সাধুই হব। বলে তা গোবিন্দ, তুমি যখন সাধু হবে আমাদের সেই সৌভাগ্য হবে তো? আমরা তোমাকে সাধু রূপে দেখতে পাবো তো শ্যাম? বলে হ্যাঁ দেখতে পাবে। বলে কোথায় সাধু হবে তুমি? যবে নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যবে নদিয়ায়
শ্রী রাধে বলে দারে দারে নাম বলে ও বেড়া গো জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে নাম বলে বেড়াবো জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব। যেই না এই কথা বলেছেন গোবিন্দ, ব্রজগোপীরা তখন গোবিন্দকে বলছেন, না 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 বধূ না না, আমরা শুনবো না হে। না 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 বধূ না না, আমরা শুনবো না হে, আমরা শুনবো না হে। আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথায় আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। বধূ চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। না 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 বধূ না না, আমরা শুনবো না হে। শুনবো না হে, আমরা শুনবো না হে। শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। আজকে গোবিন্দ দেখলেন যে ব্রজগোপীদেরকে আজকে তো কোনো কথা বলেই ফেরানো যাচ্ছে না, তা ব্রজগোপীগণ বেশ এসো তাহলে, আজকে এসো আমার কাছে। ব্রজগোপীদেরকে ডেকে নিলেন গোবিন্দ, আর ব্রজগোপীরা গোবিন্দকে পাওয়া মাত্রই তারা এত আনন্দে মগ্ন হয়ে গেলেন, কেউ নৃত্য করতে আরম্ভ করলেন, কেউ গান গাইতে আরম্ভ করলেন, আর কেউ এত নৃত্য করেছেন যে নৃত্যে ক্লান্ত হয়ে গোবিন্দ অঙ্গে হেলা দিয়ে বিশ্রাম করছেন। গোপীদের মনে তখন এরকম একটা ভাব সৃষ্টি হলো, গোপীরা মনে মনে কল্পনা করলেন যে আজকে আমরা গোবিন্দকে পেয়েছি, আজকে গোবিন্দকে আমরা পেয়েছি। এই গোবিন্দকে পেয়েছি এটা মনে করে গোপীদের মনে একটা অহংকারের সৃষ্টি হলো যে গোবিন্দকে আমরা পেয়ে গেছি। গোপীদের মনে যে অহংকার সৃষ্টি হলো, গোবিন্দ তখন মনে মনে চিন্তা করলেন যে তোমাদের এই দর্প তো আজকে চূর্ণ করতে হবে। দর্প চূর্ণ করবার জন্য গোবিন্দ কি করলেন, সেই নৃত্যগীতের আসর থেকে রাধারানীকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ হয়ে গেলেন অন্তর্ধান, উধাও হয়ে গেলেন তিনি রাধারানীকে সঙ্গে করে নিয়ে। ব্রজগোপীরা কেউ নৃত্য করছেন, কেউ গান করছেন। হঠাৎ এক ব্রজগোপী লক্ষ্য করলেন যে আরে 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 দেখতো, আমাদের মধ্যে গোবিন্দকে তো দেখতে পাচ্ছি না। তখন আরেক ব্রজগোপী বলছেন যে ভালো করে গণনা করে দেখতো, শুধু গোবিন্দই নেই, নাকি ব্রজগোপীদের মধ্যে আরো কেউ অনুপস্থিত। তখন এক গোপী ভালো করে গণনা করে বলছেন যে না রে, শুধু গোবিন্দ নয়, রমণী মুকুটমণি মাধুর্য কাদম্বিনী বৃন্দাবন বিলাসিনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী শ্রীমতী রাধারানীকেও তো দেখতে পাচ্ছি না। ব্রজগোপীরা তখন নিজেদের ভুল বুঝতে পারলেন যে হে শ্যাম, তোমাকে পেয়েছি বলে মনে করেছিলাম, আর তাই তুমি আজকে আমাদেরকে ছেড়ে এখান থেকে রাধারানীকে নিয়ে চলে গেলে। যত ব্রজগোপীরা সেখানে ধুলায় গড়াগড়ি দিয়ে হে শ্যাম একবার দেখা দাও, হে গোবিন্দ দয়া করো বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। আর ওদিকে এত এত ব্রজগোপী থাকতে শুধুমাত্র রাধারানীকেই গোবিন্দ নিয়ে গেছেন বলে রাধারানীর মনেও অহংকারের সৃষ্টি হলো। রাধারানী মনে মনে চিন্তা করলেন যে এত এত ব্রজগোপী তো উপস্থিত ছিল, তার মধ্যে থেকে গোবিন্দ শুধুমাত্র আমাকেই কেন নিয়ে এলেন।
তাহলে নিশ্চয়ই আমি কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা সবচেয়ে ভালো করতে পারি, সেই জন্য গোবিন্দ আমাকে নিয়ে এসেছেন। তো রাধারানীর মনে অহংকারের সৃষ্টি হতে রাধারানী তখন গোবিন্দকে বললেন যে শ্যাম, এই বনের পথ তো, এতটা রাস্তা আমি হেঁটে হেঁটে এসেছি, এত কাকর বিছানো রাস্তা, পুরোটা রাস্তা হেঁটে আস্তে আস্তে আমি আর হাঁটতে পারছি না, ক্লান্ত হয়ে গেছি আমি। এইবার যদি তোমার সাথে আমাকে যেতেই হয়, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো, আর আমি হেঁটে যেতে পারবো না। গোবিন্দ তখন মনে মনে ভাবলেন, রাই, এত দর্প তোমার মনে, এই হচ্ছে সুযোগ তোমার এই দর্প চূর্ণ করার। গোবিন্দ কি করলেন, বলে এসো প্রেয়সী আমার কোলে। যেই না রাধারানী গোবিন্দের কোলে চড়তে যাবেন, অমনি গোবিন্দ কি করলেন, রাধারানীকে সেখানেই ফেলে রেখে হয়ে গেলেন অন্তর্ধান। গোবিন্দ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। রাধারানী সেখানেই ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আর ব্রজগোপীরা রাধা গোবিন্দের সেই চরণ চিহ্ন অনুসরণ করে এসে কিছু দূর এসে দেখে গোবিন্দের চরণ চিহ্ন সেখান থেকে আর নেই, শুধু রাধারানীর চরণ চিহ্ন। আর রাধারানীর চরণ চিহ্ন অনুসরণ করে গিয়ে দেখেন যে ধুলায় গড়াগড়ি দিয়ে রাধারানী, হে গোবিন্দ দয়া করো, হে শ্যাম কৃপা করো বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। যত ব্রজগোপীরা তখন রাধারানীকে সঙ্গে করে নিয়ে তারা এলেন বংশীবটে, যেখানে আজকে রাসলীলা হবে। আর বংশীবটে এসে ব্রজগোপীরা এক মনে গোবিন্দকে ডাকতে লাগলেন। নিজেদের ভুল বুঝতে পেরে গোবিন্দকে এক মনে ব্রজগোপীরা ডাকছেন, জয় জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব, জয় জয় নন্দন নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। জয় জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব, জয় জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। যত ব্রজগোপীরা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন, ব্রজগোপীদের ভাব দেখে গোবিন্দ এবার মনে মনে কল্পনা করলেন যে ব্রজগোপীগণ, এইবারে সত্যিই তোমরা আমাকে পাওয়ার উপযুক্তা হয়েছ। গোবিন্দ আবার বংশীবটে বাঁশি বাজাতে শুরু করলেন। আর যে ব্রজগোপীরা এতক্ষণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন, এত কষ্ট পাচ্ছিলেন, গোবিন্দের বাঁশি শোনা মাত্রই আবার তারা এক নিমেষে সমস্ত কষ্ট ভুলে গিয়ে তারা সেই বাঁশির টানে ছুটে গেলেন বংশীবটে। গোবিন্দ বললেন, ব্রজরামাগণ আর দূরে নয়, এবার কাছে এসো, আমরা আমাদের রাস মঞ্চটিকে ভালো করে আজকে সাজিয়ে নিই। আজকে যমুনার কূলে বংশীবটে শুরু হলো গোপীকুল মণ্ডিত রাস উৎসব। শারদ পূর্ণিমায় যত ব্রজবালায় যোগ দিল আসি রাসলীলায়। শারদ পূর্ণিমায় যত ব্রজবালা যোগ দিল আসি রাসলীলা। শারদ পূর্ণিমায় যত ব্রজবালায় যোগ দিল আসি রাসলীলায়। শারদ পূর্ণিমা যত ব্রজবালা যোগ দিল আসি রাসলীলা। আহা যত গোপী তত শ্যাম, যত গোপী তত শ্যাম, যত গোপী তত শ্যাম, যত গোপী তত শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম দুই গোপীর মাঝে, হরে কৃষ্ণ হরে রাম দুই গোপীর মাঝে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম দুই গোপীর মাঝে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম দুই গোপীর মাঝে শ্যাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম দুই গোপীর মাঝে, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম দুই গোপীর মাঝে শ্যাম। কৃষ্ণ কৃষ্ণ রাম
দুই গোপীর মাঝে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম যত গোপী তত হরে কৃষ্ণ হরে রাম যত গোপী তত শ্যাম হরে কৃষ্ণ হরে রাম যত গোপী তত শ্যাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম দুই গোপীর মাঝে শ্যাম। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম দুই গোপীর মাঝে শ্যাম কাঞ্চন মণি গণ জননীর মা বল রমণী মণ্ডল ময় সাজ রে কাঞ্চন মণি গণ আনন্দিত মহল আনন্দিত মঙ্গল সাজ আহা কাঞ্চন মণি গণ জননীর মা বল রমণী মণ্ডল ময় সাজ রে কাঞ্চন মুনি জন জননীর মহল জননীর মঙ্গল দল মাঝো হি মাঝো মহাবর কত সম জয়ী মাছ মোরা মোহ কত সম মাঝো হি মাঝো মহাবর কত সম জয়ী মাছ মহামর কত সম শ্যাম নট বড় রাজ রে মাছই মাছ মহামার কত সম মাছই মাছ মহামার কত সম শ্যাম নট বড় রাজ। মাছই মাছ মহামার কত সম মাছই মাছ মহামার কত সম মাঝো হি মাঝো মহাবর কত সম মাছই মাছ মহামার কত সম মাছই মাছ মহামার কত সম শ্যাম নট বড় রাজ রে কাঞ্চন মণি গণ জননীর মা বল রমণী মণ্ডল ময় সাজ রে কাঞ্চন মণি গণ জননীর মায়ল রমণী মণ্ডল মাঝে যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ যুগে যুগে গোপী লইয়া যশোদানন্দ আহা যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ যুতে যুতে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ এ বৃন্দাবনে রাস লীলা করিলা আরম্ভ মধু বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাস লীলা করিলা আরম্ভ আরম্ভ করিলা আনন্দ করিল আরম্ভ করিল আরম্ভ করিল আরম্ভ করিলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাস লীলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাস লীলা আরম্ভ করিলা আরম্ভ করিলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করিলা বৃন্দাবনে রাস লীলা আরম্ভ করিলা যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ জুতে জুতে লইয়া যশোদানন্দ জুতে গোপী লইয়া যশোদানন্দ মধু বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাস লীলা আরম্ভ মধু বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাস লীলা হইল আরম্ভ আজকে যমুনার কুলে বংশীবাটা শুরু হলো গোপীকুল মণ্ডিত রাস উৎসব ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার রে ধনি ধনি অপরূপ রাস বিহার রে ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার রে ধনি ধনি অপরূপ রাস বিহার রে ধীর
আজকে গোপীকুল মণ্ডিত রাস উৎসব শুরু হলো, আর সমস্ত ব্রজগোপীরা গোবিন্দকে ঘিরে ধরে বলছেন, একবার নাচত ঘন নন্দলা। একবার নাচো তো ধনী নন্দলাল, নাচো তো ধনী নন্দলাল, নাচত ঘন নন্দলা, নাচো তো ধন নন্দলাল, নাচত ঘন নন্দলা। নাচো তো ধন নন্দলাল। শুকো নাচছে, সারিও নাচছে, সুপো নাচিছে সারিও নাচিছে, সুপো নাচিছে সারিও নাচিছে, শুকো নাচছে, সারিও নাচছে, সুপো নাচিছে সারিও নাচিছে। বসিয়া তরুর ডালে রে, বসিয়া তরুর ডালে রে, বসিয়া তরুর ডালে রে, বসিয়া তরুর ডালে রে, বসিয়া তরুর ডালে রে। নাচত ঘন নন্দলা, একবারে নাচো তো ধন নন্দলা, নাচত ঘন নন্দলা। একবার নাচো তো ধন নন্দলা। কপত নাচছে, কপতি নাচছে, কপত নাচিছে কপতি নাচিছে, কপট নাচিছে কপতি নাচিছে, কপত নাচিছে কপতি নাচিছে, কপট নাচিছে কপতি নাচিছে, কপত নাচছে, কপতি নাচছে, কপত নাচিছে কপতি নাচিছে, কপট নাচিছে কপতি নাচিছে, কপত নাচিছে কপতি নাচিছে, বসিয়া তরুর ডালে রে, 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 নাচত ঘন নন্দলা, একবারে নাচো তো ধন নন্দলা, নাচত ঘন নন্দলা। নাচো তো ধন নন্দলা। আজকে বৃন্দাবনে গোপীকুল মণ্ডিত রাস উৎসব শুরু হলো। ব্রজগোপীরা বলছেন, হে শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। হে শ্যাম, আজকে যে তুমি নৃত্য করবে, আজকে কিন্তু তুমি তোমার নিজের মনের মতো যেমন তেমন করে নৃত্য করতে পারবে না। কিরকম নৃত্য করবে আজকে? আমরা আজকে যেমন যেমন শর্ত দেব তোমাকে, সেই শর্ত অনুযায়ী আজকে তোমাকে নৃত্য করতে হবে। আজকে কি শর্ত দিচ্ছে ব্রজগোপীরা? না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ড। না 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 নড়বে না, না 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 নড়বে না হে, না 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 নড়বে না, না 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 নড়বে না হে, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মণ্ড শ্রবণের কুণ্ডল, আবার না নড়িবে নাসার মতি নয়নের পলা, না নড়িবে নাসার মতি, না নড়িবে কলা, না নড়িবে নাসার নদী, না নড়িবে কলা, না নড়িবে নাসার মতি নয়নের পলা, না নড়িবে নাসার মতি, না নড়িবে কলা। তোমায় নাচতে হবে, শ্যাম তোমারে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। ধিগ ধাজে না কেটা ছৌর না ধিধা, ধিগদা দিনা কেটা ঘগড় নাগ ঝিঝা, ধিগ ধাজে না
কেটা থৌর নাক ঝিনঝা ধিক দাজে না কেটা ধৌড় নাক ঝিনঝা বাজে থৌর নাক ঝিনঝা বাজে থৌর নাক ঝিনঝা বাজে থৌর ধৌড় নাক ঝিনঝা বাজে ধেগুড়ু নাক ঝিনঝা ধিক ধাজে না কেটা থৌর নাক ঝিনঝা ধিক দাজে না কেটা ধৌড় নাক ঝিনঝা না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড না নড়িবে গণ্ড মণ্ড সবনের কুণ্ড আহা, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড আর না নড়িবে গণ্ড মণ্ড সবনের কুণ্ড আবার না নড়িবে নাসার মতি নয়নের কলা নানুনিবে নাসার মতি নয়নের কলা নানুনিবে নাসার মতি নয়নের কলা তোমায় নাচতে হবে শ্যাম তোমারে নাচতে হবে শ্যাম তোমারে নাচতে হবে শ্যাম তোমারে নাচতে হবে ধিক ধাজে না কেটা থৌর নাক ঝিনঝা ধিক দাজে না কেটা ধৌড় নাক ঝিনঝা ধিক ধাজে না কেটা থৌর নাক ঝিনঝা ধিক দাজে না কেটা ধৌড় নাক ঝিনঝা বাজে ছৌর নাক ঝিনঝা বাজে থৌর নাক ঝিনঝা বাজে ধৌড় নাক ঝিনঝা বাজে ধৌড় নাক ঝিনঝা ধিক ধাজে না কেটা থৌর নাক ঝিনঝা ধিক দাজে না কেটা ধৌড় নাক ঝিনঝা ধিক ধাজে না কেটা থৌর নাক ঝিনঝা ধিক দাজে না কেটা ধৌড় নাক ঝিনঝা